হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের ফোন দিয়ে এরকম ডিএসএলআর ফটোর মতন তোমাদের ফটোগুলো করে নিতে পারবে। যে কোনো নর্মাল ফটোকে ডিএসএলআর বানিয়ে দিতে পারবে। এক কথায় বলতে গেলে দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটির কিন্তু ডিএসএলআর মতন ফটো হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ এডিট করা একটা ফটো, এআই এর মাধ্যমে জাস্ট একটা ক্লিক করবা, এক ক্লিকের পরেই দেখবা যে তোমাদের ফটোগুলো এরকম ডিএসএলআর হয়ে গেছে। তো এটা করার জন্য কী করতে হবে, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে এবং কি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। এর থেকেও ভালো ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে এর থেকেও ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য অবশ্যই একটা অ্যাপ লাগবে। অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, অথবা আপনারা প্লে স্টোরে এসে এখান থেকে সার্চ দিয়ে নিতে পারেন। বন্ধুরা, অতি ফার্স্ট আপনারা এআই ব্রাশ যে অ্যাপটি আছে ওই অ্যাপটি ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করতে হবে। তো আমি আমার ফোন থেকে সরাসরি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। আপনার অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন, আর অবশ্যই নেট কানেকশনটি অন থাকা লাগবে। যেহেতু এটা এআই এর একটা অ্যাপস, সেজন্য অবশ্যই নেট কানেকশনের প্রয়োজন হবে। তো ফার্স্ট অফ অল ডাউনলোড করলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে স্কিপ একটা অপশন আছে, এখান থেকে স্কিপ করে দিবেন সবগুলা। তো স্কিপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এটা আসলে ক্লোজ দিয়ে দিবেন। তো ক্লোজ দেওয়ার পর পারমিশন চাইলে এখান থেকে যে অ্যাকসেপ্ট যে অপশনটা আছে ওটা দিয়ে কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে এটা ক্লোজ দিয়ে দিবেন। ক্লোজ দেওয়া হয়ে গেলে এখান থেকে যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এডিট ফটো অ্যান্ড ভিডিও, এই যে এটা এখান থেকে চাইলে ভিডিওগুলোও এডিট করতে পারবেন। তো আমি এডিট ফটোতে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ দিয়ে দেওয়া লাগবে। ফাইলের অ্যালাউ দিয়ে দেওয়া হয়ে গেলে আপনার ফোনের থাকা যত ফটো আছে সব চলে আসবে। আসার পর এখান থেকে আমি একটা ফটোর ব্লার কোয়ালিটি বাড়িয়ে দেখাবো, ডিএসএলআর কোয়ালিটি। তো এখান থেকে স্ক্রিনের উপরে ট্যাপ দিলে এগুলো কিন্তু চলে যাবে। আসার পর এখান থেকে ক্লোজ দিয়ে দিবেন। তো ক্লোজ দেওয়া হয়ে গেলে এখান থেকে আবার ক্লোজ দিয়ে দিবেন, অ্যাড কিছু আসতেই পারে। তো এখান থেকে ফটোটার কোয়ালিটি যদি ব্লার করতে চাই তাহলে কী করতে হবে, এখান থেকে একটা টুলস নামের একটা অপশন আছে, যে দেখতে পাচ্ছেন টুলস, এই টুলস অপশনে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে টেনে এদিকে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে একটা অপশন পাবেন যে ব্লার। তো এই ব্লার অপশনে ক্লিক না দিয়ে এখান থেকে যে ব্রোকান যে অপশনটা আছে, এই ব্রোকান অপশনটা একটা ক্লিক দিবেন। তো ব্রোকান অপশনে ক্লিক দিলে এখান থেকে গ্রেট ইট এই অপশনটা একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু পোস্টিং নেবেন। তো পোস্টিং নিয়ে ফটোটার কোয়ালিটি কিন্তু মোটামুটি ডিএসএলআর হয়ে যাবে। তো ততক্ষণ একটু ওয়েট করতে হবে, যেহেতু ওটা আর নেটেও প্রবলেম হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার ফটোর কোয়ালিটিটা কিন্তু ডিএসএলআর হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আমি কিন্তু এটার কোয়ালিটিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। তো এখান থেকে আমি 27 করে দিয়ে দিলাম। মোটামুটি কিন্তু ব্লার হয়ে গেছে। তো এখান থেকে যদি আর 2 বাড়াই দেই, 30 করে দেই, তো 30 করলে কিন্তু আরও সুন্দর কোয়ালিটি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিছে, ডিএসএলআর করে দিছে। তো এখান থেকে আর কিছু ডিএসএলআর কোয়ালিটি আছে, এগুলো দিয়ে দিতে পারেন। মানে এগুলো এক একটা লেন্স, তো লেন্সগুলো চাইলে আপনারা যেটা পছন্দ হয় সেটা দিয়ে দিতে পারেন। অনেক সুন্দর সুন্দর এখান থেকে লেন্স আছে। তো ধরেন সব কিছু ওকে হয়ে গেলে কী করবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন। আর এই অ্যাপটির মাধ্যমে আরও অনেক কিছু কাজ করতে পারবেন, যেরকম এটা দিয়ে ফেস স্মুথ করতে পারবেন। কিছু ওকে হয়ে গেলে এখান থেকে যে ডাউনলোড অপশন আছে, যেটা যে ডাউনলোড অপশনে ক্লিক দিবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক দিলে কিন্তু আপনাদের ফটোটা সরাসরি আপনাদের ফোনে সেভ হয়ে যাবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগলে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এর থেকে ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় নোটিফিকেশন হিসাবে। এবং কি যদি ভিডিওটা ভালো লাগে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিতে পারেন, যাতে সেও এইভাবে তার ফটোগুলো ডিএসএলআর বানিয়ে নিতে পারে। আল্লাহ হাফিজ গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।